যখন চুপ হয়ে যাবেন তখন দেখবেন আপনার উপর কথা বেড়ে গিয়েছে, বদনাম বেড়ে গিয়েছে, কষ্ট বেড়ে গিয়েছে, খোঁচা বেড়ে গিয়েছে। সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বোকা বলবে, আপনাকে এই বলবে সে বলবে, হাজার কথা। যখন দেখবেন সিচুয়েশন এই পর্যায়ে চলে যাচ্ছেন, তাহলে বুঝে নেবেন আপনি আপনার রবের প্রিয় হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ এই পৃথিবীতে যারাই রবের প্রিয় হয়েছে তারাই বদনামের শিকার হয়েছে। এই পৃথিবীতে যারাই রবের প্রিয় হয়েছে তারাই কলঙ্কের শিকার হয়েছে। এই পৃথিবীতে যারা রবের প্রিয় হয়েছে তারাই কষ্টের শিকার হয়েছে। একটু দেখেন না, ইব্রাহিম নবী আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু আগুনের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। সুবহানাল্লাহ। একটু দেখেন না, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা, সারা শরীরের মধ্যে রোগাক্রান্ত হয়ে হাজার মানুষে হাজার কথা বলেছে। আর এই দুনিয়া আবার কেমন নবী, নিজের উপকারে করতে পারে না, মানুষের উপকার কি করবে? আরে নিজের জন্য দোয়া করে শরীরটা ভালো করতে পারে না, উনি আবার মানুষকে কিভাবে দিনের দাওয়াত দেয়? সব বলতাবি ভণ্ডামি, হাজার জন হাজার কথা বলেছে, সব কথা শুনেছে, ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। আইয়ুব নবীর জীবনী দেখেন, ধৈর্য আর ধৈর্য। ইব্রাহিম নবীর জীবনী দেখেন, ধৈর্য আর ধৈর্য। মরিয়ম আলাইহিস সালামের জীবনী দেখেন, ধৈর্য আর ধৈর্য। আসিয়া আলাইহিস সালামের জীবনী দেখেন, ধৈর্য আর ধৈর্য। হাজার অপবাদ, হাজার কথা, হাজার কথা। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত, আর আশরাফুল মখলুকাতের মধ্যে সবচেয়ে বড় রত্ন হচ্ছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে দেখেন, জাদুঘর পর্যন্ত বলতে তারা দ্বিধাবোধ করে নাই। নবীর নামে কত কথা রটাইয়াছে, নবী সহ্য করে নিয়েছেন। নবীর জন্মভূমিতে নবীকে অত্যাচার করা হয়েছে মক্কাতে, নবী ধৈর্য ধরে সহ্য করে নিয়েছেন। তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য উনি মদিনায় সফর করে গিয়েছেন বাবার জন্মভূমি ফেলে, তারপরও তারা ক্ষান্ত হয় নাই। নবীর আল্লাহর যত প্রিয় বান্দা সবাই কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেছেন, কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেছেন, কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেছেন। যতই ধৈর্য ধরেছেন, বিশ্ববাসীর কাছে ক্লিয়ার হয়ে গেল রবের কাছে আসার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে, সহ্য লাগবে। রব্বে করিম বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। বাস এই কথাটা মাথায় রাখবেন। আমি নামাজটা পড়তে পারলে আমার রব খুশি হবে, আমি ওযুটা বানালে আমার রব খুশি হবে। আপনি শুধু এই চিন্তাটা একটু মাথায় নেন, এই চিন্তাটা একটু মনে নেন যে আমার রব খুশি হবে। তারপর আপনি নিজেই দেখতে পাবেন ওই কাজের মধ্যে আপনি হাজার গুণ বেশি স্পিড অনুভব করবেন। আপনি যে বলছেন না আমি চাই কিন্তু পারি না, আপনি পারবেন। হ্যাঁ, একদিনে সম্ভব নয়, এক সপ্তাহ সম্ভব নয়। বান্দা যখন লাগাতার চেষ্টা করতেই থাকে রবকে খুশি করার জন্য, একটা দিন যখন চলে আসবে আপনার সমস্ত ধৈর্য রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন রব দেখবেন আপনাকে নিজে থেকে সাহায্য করা শুরু করবে। কিন্তু একদিনে হবে, একদিনে হবে, এক সপ্তাহে হবে, চেষ্টা করতে হবে। আজকে থেকে মাথায় কি বসায় রাখবেন? আমি নামাজটা পড়লে আমার রব খুশি হবে। সুবহানাল্লাহ। এবার কেউ আপনাকে ঘুষ দিচ্ছে, শুধু আপনি এতটুকু টাকার দিকে তাকাই, আমার রব কি খুশি হবে নাকি নারাজ হবে? শুধু এতটুকু বলেন, কারো থেকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই, দেখবেন আপনার মনে আপনার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আপনাকে পরামর্শ দেওয়ার জন্য কাউকে লাগবে না, আপনার দিলে আপনার জন্য যথেষ্ট। এই যে যেমন আপনার সামনে একটা মদের বোতল আছে, একটা পানি আছে, আপনি মদের দিকে তাকালেন, শুধু এতটুকু প্রশ্ন করেন, আচ্ছা আমি তো এটা আমার দিল খাইতে ইচ্ছা করছে, মন খাইতে ইচ্ছা করছে, আচ্ছা এটা খাইলে কি আমার রব খুশি হবে নাকি নারাজ হবে? দেখবেন যে আপনি বলতে দেরি আপনার মনেই উত্তর দিবে, নারাজ হবে, নারাজ হবে, নারাজ হবে। বান্দা ভাবতে থাকে কিরে এই কথা কে বলে? সুবহানাল্লাহ। এই কথা কে বলে? বলে যে দিল বলে। তো দিল, তুই যে কথা বলিস কখনো তো খেয়ালই করলাম না। দিলে বলে যে আমার কথা তো তুই কখনো খেয়ালই করিসনি, তুই অন্যকে ব্যবহার করেছিস আমাকে দিয়ে, তুই নিজের জন্য ব্যবহার করিসনি। আর আমার থেকে একবার জিজ্ঞেস কর না, আমি তোকে সব বলে দিব, সব বলে দিব। সুবহানাল্লাহ। কারণ আমি দিল জানি রব কোনটাতে খুশি হয়। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসেন, এই যে সন্তান যখন টাকা কামায়, আমাদের সমাজের একটা নিয়ম হয়ে গিয়েছে, কেউ কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে, বাবা টাকা কামায় সন্তানকে চালায়। একটা পর্যায়ে সন্তান বড় হতে থাকে, বাবা আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকে। এবার সংসার কার হাতে? সন্তানের হাতে। আর আমাদের সমাজ কেমন জানি একটা মেন্টালিটি হয়ে গিয়েছে, টাকা যার হাতে পাওয়ার তার হাতে। টাকা যদি ছোট ভাইও কামায়, বড় ভাইয়ের দাম কিন্তু সমাজে পরিবার আর দেয় না। ওই বড় ভাইকে, বড় ভাইয়ের বউকে আর কিন্তু সমাজে মূল্যায়ন করে না। সবাই কেমন জানি ওই